আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের ড্রাগন ফল গাছগুলো কী অবস্থায় আছে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ড্রাগন ফল গাছের মধ্যে শুধু ফুল ফুটেছিল এবং ফুলের কিছু কলি ধরেছিল, কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব ওই ফুলগুলো কীভাবে ফলে রূপান্তর হচ্ছে এবং গাছের কী অবস্থা। আমাদের গাছগুলো ছাদে লাগানো, চলুন দেখে আসি। আর আমাদের ড্রাগন গাছের আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের ড্রাগন গাছগুলো খুবই অল্প মাটিতে লাগানো। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের কন্টেনার বা আরও কত ছোট একটি টব এবং ক্যারেট এবং একটি বালতির মধ্যে লাগানো। এই জায়গায় বেশি একটা মাটি নেই, আর এই জায়গার মধ্যে কিছুদিন আগে আমরা গোবর পানি মিশ্রিত একটি মিশ্রণ আমরা এখানে দিয়েছি, আর যার কারণে ড্রাগন গাছগুলো এখন আগের তুলনায় একটু বেশ সতেজ দেখাচ্ছে। আর আগের তুলনায় অনেকগুলো ছোট ছোট কলি বেরোচ্ছে এবং আগের কলিগুলো এখন বড় হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ড্রাগনের যে গাছগুলো আছে ওগুলোর শিকড় দুইভাবে গজায়। একটা হচ্ছে ডাইরেক্ট মূল, যেটা আপনার মাটির নিচে, আর হচ্ছে ওদের গা থেকে জন্মায়। আর ওদের গায়ের যে শিকড়গুলো আছে ওগুলো এখন বর্তমানে এই ছাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং একবার কালবৈশাখী ঝড়ে এগুলো হেলে গেছিলো, কিন্তু ওদের জটের কারণে এই এই সেট আপটা এখনও অক্ষত রয়েছে। কিছু কিছু বালতি, কিছু কিছু ক্যারেট সবই হেলে পড়েছে, কিন্তু ওদের এই যে জটগুলোর কারণে এগুলো এখনও অক্ষত রয়েছে, যেগুলো এখনও এখন যদি আমি চাই তাহলে চাইলেও এগুলো টান দিয়ে ছিঁড়তে পারবো না, কারণ এরকমভাবে শক্ত হয়ে ওরা এই ছাদে লেগে আছে। এটা বলতে গেলে এখন পুরো একটা ন্যাচারাল ইকোসিস্টেমে রূপান্তর হয়েছে। আর এখানে দুটো রামবুটানের চারা, যেগুলো কিছুদিন পরপরই আমার ছাগলগুলো মাটিতে রাখতাম, তখন ওরা খেয়ে ফেলতো। আর এখানে রয়েছে আমাদের একটি মালবেরি গাছ, আর এই মালবেরি গাছের মধ্যে প্রতি বছরই আপনার 30 থেকে 40 কেজির মতো ফল আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এত ফল খেতেও পাই না, কারণ আমাদের এলাকার কিছু দুষ্ট পোলাপান আছে যারা ওই ফলগুলো রীতিমতো পাকার আগেই ছিঁড়ে নিয়ে চলে যায়, এবং পাখি এবং কাঠবিড়ালির তো আক্রমণ আছেই, যার কারণে আমরা প্রতি বছর দেখতে গেলে 5 থেকে 6 কেজির মতো হারভেস্ট করতে পারি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে একটি বড় ট্রে মালবেরি গাছ ছিল, যেটা পরবর্তীতে কেটে ফেলেছি। আর এই গাছটি এখন বিরাট আকারে ধারণ করেছে, আর মালবেরি গাছ খুবই দ্রুত বাড়ে, তাই আমরা একে গোসলখানার পাশে লাগিয়েছি যাতে পানি পায়। আর নামার সময় দেখলাম যে ড্রাগনের জটগুলো কীভাবে বিস্তীর্ণভাবে ছড়িয়ে আছে, এগুলো ডাইরেক্ট মাটিতে পৌঁছে গেছে, এবং এখন ওরা তাদের সার বা খাদ যেগুলি লাগে ওরা মাটি থেকে সংরক্ষণ করে। আর নামার পরে দেখতে পেলাম আমাদের যে ময়নাশালিগুলো আছে ওদেরকে রীতিমতো আমরা ছেড়েই রাখি। ওদের যখন ক্ষুধা লাগে তখন ওরা নিজেরাই খাঁচার ভিতরে ঢুকে ওরা খাবার খায়। আবার খাবার খাওয়া শেষ হয়ে গেলে তখন ওরা আবার খাঁচা থেকে বের হয়ে আবার গাছের মধ্যে থাকে। ওই সন্ধ্যাবেলা হলে ওদের ছোট একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে আমি রেখে দিই। তারপর ওকে ডাকলাম দেখি আসে কিনা, পরবর্তীতে আসেনি।